तेहें बीजेपी विधानसभा खन वर्कआउट तायम शुभेंदु अधिकारी रायगंज रेन एमएलए कृष्ण कल्याणी हुमकी एमकाउदिया इनकाम टैक्स भेजा लगिते বিধানসভায় রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী সহ 4 বিধায়ককে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। সেই নিয়ে উত্তাল হয়ে উঠল বিধানসভা সহ রাজ্য রাজনীতি। বুধবার বিধানসভায় বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রীর ভাষণ চলাকালীন ঘটনার সূত্রপাত। মুখ্যমন্ত্রীর ভাষণ শুরু হওয়ার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা হট্টগোল শুরু করেন। এরপরই তারা ওয়াকআউট করে বেরিয়ে যান। কিন্তু বিজেপি ছেড়ে যাওয়া তৃণমূলে যোগ দেওয়া 4 বিধায়ক কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস, সৌমেন রায় ও তন্ময় ঘোষ নিজেদের আসনেই বসেছিলেন। ওই 4 বিধায়কের অভিযোগ, ওয়াকআউট করে বেরিয়ে যাওয়ার সময় শুভেন্দু অধিকারী তাদের রীতিমতো হুমকি দিয়ে বলেন, কত সাহস দেখে নেব, কালকেই তোমাদের বাড়িতে আয়কর লাগিয়ে দেব, বুঝবে ঠেলা। এই ঘটনার পর বিরোধী দলগুলি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনের সরব হন কৃষ্ণ কল্যাণী সহ 4 বিধায়ক। ষড়যন্ত্র করে বিধানসভার অধিবেশন ভণ্ডুল করার পাশাপাশি রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার পরিকল্পনা করছেন শুভেন্দু, এমনই অভিযোগ রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর। বিরোধী দলনেতা সবসময় সদনকে ষড়যন্ত্র করে ভণ্ডুল করার চেষ্টা করেন। তো বিগত দিনে আপনারা দেখলেন যে আমরা রাজ্যপালের ভাষণ শুনতে পেলাম না। আজকেও তেমনই একটা ষড়যন্ত্র ছিল যে মুখ্যমন্ত্রীর ভাষণ উনি চলতে দেবেন না। তো সেই জায়গায় আমরা 4 জন প্রতিবাদ করেছিলাম যে আমরা এখানে 3 জন নতুন বিধায়ক, প্রথমবারের বিধায়ক, তারা বিধানসভার কার্যপ্রণালী আমাদের অনেক কিছু শেখার আছে। বারবার যদি উনি বিধানসভার চলাকালীন ষড়যন্ত্র করে বিধানসভাকে যদি এই ভণ্ডুল করে দেন, তাহলে আমরা শিখব কোথা থেকে। আর আমাদের কাছে আমার বিধানসভার যারা জননিবাসী আছে তারাও তো আমাকে প্রশ্ন করে যে বিধানসভায় গিয়ে আপনারা কি করলেন, আপনাদের কি কার্যপ্রণালী ছিল। সেই চিন্তা করলে পরে আমাদেরও তো একটা দায়িত্ব রয়েছে যে আমরা তাদেরকে কি জবাব দিব। বারবার যদি এমনি করে বিধানসভা যদি বন্ধ হয়ে যায়, হ্যাঁ, তাহলে কি রাজ্যের উন্নতি হবে? উনি কি চাইছেন? বিরোধী মানে সব কথাই বিরোধী। আর যদি পশ্চিমবঙ্গে উন্নয়নমূলক, ডেভেলপমেন্টমূলক যদি কাজ হয়, তাতে আমাদের সরকারকে সাপোর্ট করতে হবে। হ্যাঁ, উনি সরাসরি সর্বজনীনভাবে আমাকে হুমকি দিয়ে গেলেন যে মিস্টার কল্যাণী, কালকেই আপনার ওখানে ইনকাম ট্যাক্স পাঠাবো, আপনি বুঝবেন ঠেলা। যখন আমি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলাম, উনারা হুইপ জারি করলেন যে চেয়ারম্যান থেকে রিজাইন করতে হবে। আমি তো করেছি, রাজ্যপালের কাছে গিয়েছি, রিজাইন করেছি। কিন্তু বারবার উনি বিধানসভার কার্যপ্রণালীকে ভণ্ডুল করে, আর আমাদের যারা প্রথমবারের বিধায়ক আছেন তারা আমাদের কিছু শিখতে দেবেন না। এটা কোন ধরনের রাজনীতি? এই রাজনীতিকে আমি সমর্থন করি না, নিন্দা করি। শুধু তাই নয়, এদিন সাংবাদিক সম্মেলন থেকে তিনি আরও বলেন, আজকের অধিবেশনে মুখ্যমন্ত্রীর মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝেই শুভেন্দু সহ বিজেপি বিধায়করা বিশৃঙ্খলা সৃষ্টি করেন। শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা হিসেবে সরিয়ে দেওয়ারও দাবি তোলেন কৃষ্ণ কল্যাণী। ইনার যেটা কার্যশৈলী আছে তাতে পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের কথা মাথায় চিন্তা রেখে ইনার মতো লোক লিডার অফ অপোজিশন হওয়ার যোগ্য নন। উনি অনেক কিছুই বলেছিলেন, হ্যাঁ, অনেকভাবেই হুমকি দিয়েছিলেন। তাতে আমি যেটা পরিষ্কার শুনেছি সেটা আমাকে বললেন, কালকেই আপনার ওখানে ইনকাম ট্যাক্সকে পাঠাচ্ছি, এবার দেখাচ্ছি মজা আবার না। সবাই শুনেছে না, সবাই শুনেছে, হাউসে শুনেছে। যদি শুনেন, হাউসের রেকর্ডিং সিস্টেম যদি ঠিক থাকে তাহলে ওনার ভয়েসটা পাওয়া যাবে। গোটা ঘটনার তীব্র নিন্দা করার পাশাপাশি নজিরবিহীন বলে আখ্যা দিয়েছেন বিধানসভার ডেপুটি চিফ হুইপ তাপস রায়। যদিও তার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন শুভেন্দু অধিকারী। আমি দীর্ঘদিন বিধানসভাতে রয়েছি, আমি এই রকম ধরনের বিধায়কদের বা বিরোধী দলনেতা কোনো বিধায়ককে বা বিধায়কদের এই ধরনের ভীতত্রস্ত করার কথাবার্তা বলেছেন আমি কখনো আজ পর্যন্ত আমি শুনিনি, বা আমার আগেরও বিধানসভার সিনিয়র সদস্যদের কাছ থেকেও আমার জানা নেই। এটা একেবারেই বিধানসভাকে কলঙ্কিত করার একটা ঘটনা। বিধানসভার কতগুলো, এই আমরা বলি পবিত্র সদন, পবিত্র বিধানসভা, এতে বিধানসভার পবিত্রতা নষ্ট হয়।
যেটা আজকে হলো। এই সব কথা তো বলা যায় না। অধিবেশন কক্ষের মধ্যে কাউকে গুলি করে দেব এবং ইনকাম ট্যাক্স, তাহলে কি এই বিভিন্ন যে সরকারি, কেন্দ্রীয় সরকারির যে মন্ত্রক বা দপ্তরগুলো রয়েছে, সেগুলো কি বিজেপির বিধায়কদের বা অপোজিশন লিডারের অঙ্গুলি হেলনে বা নির্দেশে চলে? তাহলে পরে বিজেপির বিরুদ্ধে বা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আনিত যে অভিযোগগুলো দীর্ঘদিন ধরে, এটাতে তারই সত্যতা প্রমাণিত হয়। প্রথম কথা হচ্ছে, আমি হাউসে যা বলেছি অন রেকর্ড, হাউসে যারা রেকর্ড করেন তারা রেকর্ড করেছেন। সেই কপি প্রতিলিপি আপনি হাতে নিয়ে আমার সঙ্গে কথা বলবেন, আমি উত্তর দেবো। আর প্রিভিলেজ আনতে গেলে ডকুমেন্ট দিতে হয়, যে অভিযোগ করেছে তাকেই প্রমাণ করতে হবে, আর ডকুমেন্ট দিয়ে বললে তার উত্তর দেবো। মুখ্যমন্ত্রীকে আগে প্রমাণ করতে হবে শুভেন্দু অধিকারী ওই কথাটা অন রেকর্ড বলেছেন কিনা বা বলেছেন কিনা। মুখ্যমন্ত্রী যদি কান দিয়ে দেখেন, আমার কিছু করার নেই, চোখ দিয়ে দেখতে হবে। এই ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। সরকারি সূত্রের খবর, ইতিমধ্যেই 4 বিধায়কের নিরাপত্তা বাড়ানো নিয়ে ডিজিকে নির্দেশও দেওয়া হয়েছে। ক্যামেরায় সূর্যসংঘের অধিকারীর সঙ্গে রাজীব দত্তের রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।